ঠকবি। আমার সংসার থেকে আমার অপমান দিয়ে বের করছিস না? তোর সংসারে তোর বউ পরকিয়া করবো, কিন্তু তুই কইতেও পারবি না, সইতেও পারবি না। 9 মাস আগে আলম হাসানের প্রাক্তন স্ত্রী শর্মিলা সেই কথাগুলো যেন এবার অক্ষরে অক্ষরে মিলে গেল। আমাকে ঠকিয়েছিস না, তুইও ঠিক ঠকবি। আমার সংসার থেকে আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে বের করে দিয়েছিস না, তোর স্ত্রীও দেখবি সেই পরকীয়ায় যুক্ত হবে। কিন্তু আফসোস, তখন তোর এই কথাগুলো শোনার মতো আর কেউ থাকবে না। তুইও কাঁদবি, কিন্তু কারো কাছে এই কথাগুলো বলতে পারবি না। আলম হাসানের প্রাক্তন স্ত্রী শর্মিলার সেই কথাগুলো যেন এবার অক্ষরে অক্ষরে মিলে গেল। ঠিকই আলম হাসানের স্ত্রী তার সংসার ছেড়ে চলে গেছে। বর্তমান স্ত্রী মুক্তা আলম হাসানকে ডিভোর্স দিয়েছে। এখন শুধু আলম হাসানের আফসোস করা ছাড়া আর কিছুই নেই। এখন আলম হাসান কারো কাছে অভিযোগ করতে পারছে না, কিছু বলতে পারছে না, নিজেই এখন সবকিছু সহ্য করছে। এজন্য বলা হয় আল্লাহর মার ধীরে ধীরে। কেউ এই পর্যন্ত কোনো কুকর্ম কুকীর্তি করে কখনোই ছাড় পায়নি। আলম হাসানের ক্ষেত্রেও তা হবে না। আল্লাহর বিচার খুবই সূক্ষ্ম এবং ধীরে সুস্থে হয়, সেটা যেন আবারও প্রমাণ হলো। আলম হাসানের এই প্রাক্তন স্ত্রী শর্মিলা কিন্তু একসময় বলেছিল, আমাকে যতটা কাঁদিয়েছিস তার থেকে বেশি তুই কাঁদবি। ঠিক যেন তাই হলো। আলম হাসানের স্ত্রী, বর্তমান স্ত্রী মুক্তা চলে যাওয়ার পরে এখন প্রতি পদে পদে আফসোস করছে আলম হাসান, কাঁদছে। কিন্তু হায় আফসোস, এখন আর আলম হাসানের সেই স্ত্রী মুক্তা তার দিকে ফিরেও তাকায় না। মুক্তা এখন স্বাধীন জীবন যাপন করছে, নিজের ইচ্ছা স্বাধীন মতো ঘুরে বেড়াচ্ছে। সে কখনোই আর আলম হাসানের সংসারে ফিরবে না, সেটাও কিন্তু সে ক্লিয়ার জানিয়ে দিয়েছে। এখন আলম হাসানের ক্ষেত্রে আফসোস করা ছাড়া আর কিছুই নেই। আলম হাসানের প্রাক্তন স্ত্রী শর্মিলা সেই কথাগুলোই এখন অক্ষরে অক্ষরে মিলে গেল। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, সেটাই যেন আবারও প্রমাণ মিলল এই আলম হাসানের ক্ষেত্রে। আলম হাসানের সংসার থেকে যখন তার প্রাক্তন স্ত্রী শর্মিলাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, শর্মিলা অনেক আকুতি মিনতি করেছিল, বলেছিল তার উপর যে অভিযোগগুলো আনা হয়েছে সবই মিথ্যে। কিন্তু দেখুন, সেই সময় তার সেই কথাগুলো কানে নেয়নি আলম হাসান। কিন্তু এখন আফসোস, নিজেই সেই দিনের কথা মনে করে হয়তোবা এখন মনে মনে আফসোস করছে, অনুতপ্ত হচ্ছে। কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে কখনোই সেই জিনিসগুলো আবারও পূর্বের মতো শুধরে নেওয়া যায় না বা সুন্দর করা যায় না। যে আলম হাসান এখন আফসোস করলে যে পূর্বের অবস্থানে ফিরে আসবে তা কখনোই সম্ভব না। এখন শুধুমাত্র তার আফসোস করা ছাড়া আর কিছুই নেই। শর্মিলা তাই আবারও এই 9 মাস পরে আলম হাসানকে বলা সেই কথাগুলোরই পুনরাবৃত্তি করে দেখালো।